ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার সংসারের অশান্তি কি নিয়ে? তবে বর্তমান কলিযুগে মা কাঁদানো ভালো নয় এটা বলা যাবে না, কিন্তু এখন বলতে হবে বউ কাঁদানো ভালো নয়। ঝগড়া বাঁধলেই মোটামুটি মায়েদের একটাই কথা, মুখ সামলে কথা বলবে। আমি এমনি এসেছি, তুমি দোস্তুর মতো আমাকে বিয়ে করে এনেছো, কি বলনি? কিরম ঘাড় নাড়তেছে দেখো। আচ্ছা, এটা সত্যি কথা? ও জবার মা, এদিকে তাকা, এটা সত্যি কথা? সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? কোনটা প্রমাণ করে দেবো? এই দেখেন, পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, আর মাথায় একটা কি লাগায় বলুন? মোটু টপুর টপুর, পায়ের নাকড়া জুতো, কি গিলে করা ধুতি পাঞ্জাবি, আসতে টুপুরের একদম টপ লেভেলে একটা ঝ্যাঁটার কাটি থাকে না? শালা বিয়ে করতে যাচ্ছি, ঝাঁটা কাটিটা খুলে ফেলে দিবি তো না, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছি কেন? শাস্ত্র বলছে ওটাই হলো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। যেদিন বিয়ে করতে যায় বরের ছাতি একবারে 56, বাবা যাওয়ার ভাব। আর একবারে মেয়েরা তো বর এসে গেছে বললে একবার হয় কি, যে যে একদম হুড়ু জুড়ে বাবা, ওরে বর এসেছে রে, বর এসেছে রে, আসতে এ পার্টি গিয়ে চুপচাপ যেখানটায় দাঁড়া, ওটাকে আপনাদের দেশে কি বলে? ছাদ না তলা? তোমরা কি বলো? ওইখানটায় গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। এইবার মেয়েটা লোকের কোলে করে পিড়ির মধ্যে বসে এলো, পান পাতা চাপা দিয়ে, এসে কবার ঘরে তোমাদের এদিকে 7 বার কে ঘরে? মেয়েটা। এইবার পান পাতা খুলে আগে মুখ দেখে কেটা? মেয়েটা। মালা বদলের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? কি গো, আমার প্রশ্নটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে। কি এক্ষুনি মায়েরা বলবে তুমি কি জানবে 7 পাকে বাঁধা? কি বেঁধেছ? সত্যি বলো, কিছু বাঁধতে পেরেছো? কি কি বেঁধেছ? 7টা পাক কেন? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। 7টা পাক কিসের জন্য মায়েরা জানেননি, এটা জেনে নিন। 7টা পাক কেন দেওয়া হয় ওই দিন, ভালো করে বুঝে নিন। পুরুষরাও শুনে নাও, তোমরা ভাবো বিয়ে করেছি মানে বউ না। একটা টাইম 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা, যার জন্য 7 পাক। বুঝে নাও 7টা পাক কি কি বলে দিচ্ছি। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে গানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝতে পেরেছো না? মাথার উপর দিয়ে গেছে। সোহাগে ভগিনী বোন, রমণে বউ রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি।
দাদাদের কিরম হাত নাড়া দেখ, বলে হাত দেয় নিতাই গৌর হরি বল। বাদী, বাদীটা সাধারণত দেখা যায় না, বাদী মানে বিপক্ষ। ওটা দেখতে গেলে গিয়ে বলতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস এইটা বলে দিয়ে তুমি চলে যাও, এবার কুরুক্ষেত্র বেঁধে যাবে। কেন? আর এটা নারীদের দোষ নয়, এটা কোথা থেকে এসছে হাসবে পরে, এটা এসছে গোলক বৃন্দাবন থেকে, রাধারানীর কাছ থেকে। যে সময় গোবিন্দ বিরজার কুঞ্জে গেছিল, সখী গিয়ে বলেছে ওই রাধারানীর যে প্রতিহিংসাটা নারীদের মধ্যে চলে এসছে। ভেঙে আর বললাম না, বলতে গেলে অনেকটা তত্ত্ব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মায়েরা বুঝে গেলে সাতটা পাক কেন দেওয়া হয়। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্বটা বলবো। কিরকম? নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তা, বুঝিতেই অবধি নারী লেগ বিধি, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়িল যায়। কান খুলে শোনো, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তারপরে ব্রহ্মা সান্দিত ধরে বসে বসে চিন্তা করে তৈরি করে। বুঝে নেওয়া গেল না? হ্যাঁ, 7এর তত্ত্বে নারী সৃষ্টি হলো। 7এর তত্ত্ব কি ছোটবেলায় পড়নি? 1 চন্দ্র 2 পক্ষ, সাথে কি 7টা সমুদ্র, কি কি? ব্যাস। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিয়েছো? 7এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের রাত্রিতে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। কি তোমাদের এদিকে দেয় না? কলসি একটা ভর্তি করে দেয় না? হ্যাঁ, দিতেই হবে, নাহলে ব্যয় হবে। তাহলে বুঝে নিলেন। এইবার পুরুষরা তোমরা আজ থেকে মোটামুটি বুঝে নাও ভালো করে। 7 কলসি জল একটা নারীর মধ্যে আছে। ও যখনই কোনো কেসে হেরে যাবে আর জিততে না পারবে, ও জল ঢালতে শুরু করে দেবে। ওর একটাই অস্ত্র নারীর, জল ঢেলে দেবে। আমি বুঝেছি তুই কেঁদে বলবি। ও যখনই কোনো কেসে হেরে যাবে, ব্যাস ও জল ঢালতে শুরু করে দেবে, আর দেরি করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝলেই হয়ে যাবে। তাহলে সংসারে অশান্তিটা কি নিয়ে? মাকে নিয়েই বেশি তো নাকি?